আমি কি বলতাছি, আমার যে কোনো মুরগি দেন আমি পালন করে প্রফিট করতে পারবো। যারা আমার ভিডিও দেখে তারাও যেন এই জিনিসটা পারে বলতে, যে যে কোনো মুরগি দেন আমি মুরগি পাললে প্রফিট করতে পারবো। আল্লাহ, কি খবর? মাশাআল্লাহ, একদম ঝরঝরা লিটার, একদম ঠিক আছে। ঝরঝরা আছে। আচ্ছা, আজকে বয়স কয় দিনের দিমু আপডেট? 8 দিন। 8 দিনের। আপনারা লাস্ট ভিডিওতে দেখছেন আমরা নেক্রোটিক অ্যান্টিরাইটিসের কি মেডিসিন দিছি এটার বিষয়ে বলছি। এখন কথা হইছে কেন নেক্রোটিক অ্যান্টিরাইটিস হইল। আমি এখানে কি ভুল করলাম, আমার ভুলে হইছে না এই নেক্রোটিক অ্যান্টিরাইটিসটা অন্য কারণে হয়। আমার ম্যানেজমেন্ট দেখেন কত সুন্দর, খাবার পানি তুষ দেখেন কত সুন্দর, একদম ঝরঝরা তুষ, ঠিক আছে। এখন নেক্রোটিক অ্যান্টিরাইটিসটার প্রধান কারণগুলা আমি আপনাদেরকে বলে দিই। নেক্রোটিক অ্যান্টিরাইটিস প্রধান যেটার জন্য হয়, খাবারে যদি ফাঙ্গাস থাকে, খাবারে যদি প্রোটিনের মাত্রা বেশি থাকে, কোনো কারণে নেক্রোটিক অ্যান্টিরাইটিস ব্রয়লারের হবে, একদম কমন। সেকেন্ড হইছে গা পানি। এই পানি আমি যেই পানি খাওয়াই ভাই, এটা হইছে গা সরকারি ওয়াসার পানি, ঠিক আছে। এই পানির কারণে নেক্রোটিক অ্যান্টিরাইটিস হবে। আমি পানিটা টেস্ট করতে ল্যাবে দিছি, রিপোর্ট কি আসে জানাবো যে পানির মধ্যে কি প্রবলেম আসছিল। ওইটা ওই সময় আসলে আপনারা জানতে পারবেন। এই হচ্ছে দুইটা প্রধান কারণ নেক্রোটিক অ্যান্টিরাইটিস হওয়ার জন্য। আরেকটা হয় কক্সিডিওসিসের সমস্যার জন্য নেক্রোটিক অ্যান্টিরাইটিস হয়। মুরগির লিটার যদি ভিজা ভিজা থাকে নেক্রোটিক অ্যান্টিরাইটিস হয়। তারপর হচ্ছে বাচ্চা যদি বেশি ধকল যায় নেক্রোটিক অ্যান্টিরাইটিস হওয়ার সম্ভাবনা থাকে। এই ছিল এটা নেক্রোটিক অ্যান্টিরাইটিস হওয়ার প্রধান কারণগুলো। আশা করি আপনারা বুঝতে পারছেন যে কি কি কারণে নেক্রোটিক অ্যান্টিরাইটিসটা মুরগির হইতে পারে। এখানে আমার কোনো হাত নাই। যদি খাবারে প্রোটিনের মাত্রা বেশি থাকে আমি কেমনে বুঝবো, বুঝার পথ নাই। খাবারে ফাঙ্গাস থাকলে কেমনে বুঝবো, আমার পথ নাই। পানি যদি খারাপ থাকে, এটা আমি এখন চেক করতে দিচ্ছি, কিন্তু যদি হয় আমি কেমনে বুঝবো, আমার পথ নাই। তো আপনারা আশা করি শিখতে পারছেন কি কি কারণে নেক্রোটিক অ্যান্টিরাইটিস হয়। আর চিকিৎসাটা, আমি সবচেয়ে ভালো চিকিৎসাটা আপনাদেরকে লাস্ট ভিডিওতে বলছি যে নেক্রোটিক অ্যান্টিরাইটিসের সবথেকে ভালো চিকিৎসাটা কি। আপনারা তো শিখতে চাচ্ছেন আমার কাছ থেকে, আমি এমন করে শেখাবো যেন আপনারা আমার ভিডিও দেখে ব্রয়লার পালতে পারেন। ব্রয়লারের কয়েকটা রোগ, জাতীয় রোগ। মানুষের কি রোগ সবচেয়ে হয় বেশি? আমাদের কি ক্যান্সার বেশি হয়? হ্যাঁ, হয় না। আমাদের ক্যান্সার হয় খুব কম, হয় ক্যান্সার। আমাদের সবচেয়ে বেশি কি রোগ হয়? ঠান্ডা জ্বর, কমন রোগ ঠান্ডা জ্বর। ব্রয়লার মুরগিরও কিছু কমন রোগ আছে যেটা সব থেকে বেশি হয়। আপনি যদি কমন রোগগুলোর চিকিৎসা জেনে যান, আপনি পানির মতো ব্রয়লার পালতে পারবেন। রোগের বিষয়ে আমি বলতেছি, ম্যানেজমেন্ট দেখেন, আমি কিন্তু আপনাদেরকে ম্যানেজমেন্ট দেখাইতেছি। এমন না যে আমি এই বেজে দেখাবো। আমি ব্রয়লার অনেক দিন পালবো। আমি যতদিন ব্রয়লার পালবো ম্যানেজমেন্ট আমার কাছ থেকে আপনারা শিখতে পারবেন, কোনো সমস্যা নাই। ম্যানেজমেন্ট খাতা কলমে বইয়ে থাকে না, ম্যানেজমেন্ট নিজের করা লাগে, পরিবেশের উপর ডিপেন্ড করে। আমি পালতাছি ছাদে মুরগি, এক পরিবেশে ম্যানেজমেন্ট করবো। আপনি যদি মাটির নিচে পালতেন আরেক ম্যানেজমেন্ট হইতো। আপনি যদি ওপেন প্লেসে পালতেন, ওপেন প্লেস মানে পাঁচতলা না, মাটির ভিতরেই কিন্তু উপরে গাছ নাই, এক ম্যানেজমেন্ট হইতো। উপরে গাছ আছে আরেক ম্যানেজমেন্ট হইতো। এগুলো আমি আপনাদেরকে ছাদে শিখাবো। তবে সব থেকে ডিফিকাল্ট গরমের ভিতরে ব্রয়লার মুরগি পালন করা, এটাই আমি করতেছি ছাদের উপরে। এগুলো আপনার সময় যাবে, শিখবেন। সেকেন্ড হচ্ছে রোগের বিষয়ে, যে রোগগুলা ব্রয়লারের সব থেকে বেশি হয়, নেক্রোটিক অ্যান্টিরাইটিস, গাউট জাতীয় রোগ, আইবিএস জাতীয় রোগ, এইটা তো ব্রয়লারের রইব, একদম কমন রোগ। মানুষের যেমন ঠান্ডা জ্বর কাশি কমন, এই রোগগুলা ব্রয়লারের কমন। তারপর হইছে গাউট গেল, ঠান্ডা, ভেরি গুড, ঠান্ডাটা হয় ব্রয়লারের কমন রোগ। মেইন হইছে গাউট আর আইবিএইচ, আর হইছে তোমার ওই নেক্রোটিক অ্যান্টিরাইটিস, এটা সবসময় হয়। এটার এমনও সময় আছে সিজন শুরু হয়ে যায়, মানে বাংলাদেশে আপনি যেই জায়গায় মুরগি পালন করেন এটা ওইবই। এটা একদম কমন রোগ। আইবিএস বলেন, গাউট বলেন, যেটা আপনার পানি চলে আসে মুরগির পেটে। তারপরে কক্সিডিওসিসের সমস্যাটাও খুব ভালো হয়। ঠান্ডা সমস্যাটা খুব ভালো পরিমাণ হয়।
এই যে আপনি বললাম গাউট বললাম, আইবিএইচ বললাম, নেক্রোটিক এন্টেরাইটিস বললাম, তারপরে মাইক্রোপ্লাজমা বললাম, নিউক্যাসল ডিজিজ বললাম, গাম্বুরু, এগুলো ব্রয়লারের জাতীয় রোগ। আপনি যে সময় এই রোগগুলা চিকিৎসা একদম চিকিৎসা জেনে যাবেন, ব্রয়লার পালা আপনার জন্য দুধ ভাত, এটা মনে রাখবেন। ব্রয়লার পালন করাটা আপনার জন্য দুধ ভাত হয়ে পড়বো। আমরা আপনাদেরকে আমাদের প্রশিক্ষণ কেন্দ্র থেকে সবার আগে তাহলে আপনারা কি শিখলেন, নেক্রোটিক এন্টেরাইটিসটা কি কারণে হয়, এটার প্রতিকার কি, সবচেয়ে ভালো চিকিৎসা আমরা এবার দিছি, পরের বার হইলে আমরা অন্য চিকিৎসাও আপনাদেরকে দেখাবো যে সবচেয়ে ভালো চিকিৎসা থেকে আরও একটু কম লেভেলের চিকিৎসাটা কি আছে। আমি কি বলতাছি, আমার যে কোনো মুরগি দেন আমি পালন করে প্রফিট করতে পারবো। যারা আমার ভিডিও দেখে তারাও যেন এই জিনিসটা পারে বলতে, যে কোনো মুরগি দেন আমি মুরগি পাললে প্রফিট করতে পারবো। এটা জীবিত প্রাণী দুর্ঘটনা হতেই পারে, ওইটা অন্য জিনিস, কিন্তু আমি সব মুরগি পালন করতে পারি। সব মুরগির তো আপনার সব রোগ জানার আপনার প্রয়োজন নাই। তো আমরা নেক্রোটিক এন্টেরাইটিস জানছি, ক্লিয়ার। সেকেন্ডারিতে আমরা যে প্রবলেমগুলো হবে, গাউট হবে, আইবিএইচ হবে, কক্সিডিউরিসটা আমার হইব না, কারণ আমি তো মুরগি পালবো খাঁচায়। তাও আমার সাথে ডোজ দিয়ে দিমু। আমার সাথে দোষটা আমি আপনাকে শিখাবো না, নিউক্যাসল ডিজিজের কি চিকিৎসাটা, মাইক্রোপ্লাজমার কি, গাম্বরুর কি মেডিসিন দেওয়া লাগে, ধৈর্য ধরেন, সব শিখবেন, ধৈর্য ধরেন, শিখতে পারবেন কীভাবে প্রফিট বের করতে হয়, এটাও শিখতে পারবেন। তো এই ছিল আমাদের 8ম দিনের আপডেট। আলহামদুলিল্লাহ মুরগি দেখেন কত সুন্দর আছে আমার, কোনো সমস্যা নাই, মেডিসিন আমার চলমান আছে, চলতে থাকুক। আরও প্রবলেম ফেস করলে আপনাদেরকে শিখতে পারবেন। তো এই ছিল আমাদের আজকের ভিডিওটা। আশা করি সবাই অনেক ভালো থাকবেন, সুস্থ থাকবেন। ফেসবুকটাতে ফলো দেন, শেয়ার করেন বেশি বেশি করে। ওকে, আল্লাহ হাফিজ।